নমস্কার। লিগাল থটের পক্ষ থেকে এবং লিগাল থট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 28শে জুলাই এবং রাত্রি এখন 9:30 বাজে। তো এখনো পর্যন্ত দাঁড়িয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট বা সিইউলিটি 2025-এর কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা এক্সাম রিলেটেড ফর্ম ফিল আপ বা কোনো অ্যাডমিশন প্রসেস সংক্রান্ত কোনো যাবতীয় নথি বা যাবতীয় কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আমরা এখনো পর্যন্ত পাইনি এবং খুবই উদ্বিগ্নের মধ্যে সিইউলিটির অ্যাসপিরেন্টসরা ভুগছেন। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম 2025 কবে কন্ডাক্ট হতে চলেছে, এই এক্সামের প্রসেস কি হতে চলেছে, এই এক্সাম কি আদেও হবে, এবছর কি আদেও ক্যালকাটা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে কোনো নিউ অ্যাডমিশন হবে। তো এই সমস্ত নানান বহু প্রশ্ন বিভিন্ন অ্যাসপিরেন্টসদের মাথায় ঘোরাঘুরি করছে। তো আজকে সেই সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের এই নতুন ভিডিও। তো চলুন শুরু করি যে এই সমস্যার জট বা এই সমস্যার যে সৃষ্টি হয়েছে তার মূল কারণ থেকে। পশ্চিমবঙ্গে আজকে কোনো ইউনিভার্সিটি, যাদবপুর প্রেসিডেন্সি, ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো স্টেট ইউনিভার্সিটির যে কোনো কোর্সে ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্স ফার্স্ট কোর্সে কোনো অ্যাডমিশন প্রসেস এখনো পর্যন্ত চালু হয়নি। কারণ প্রথম হচ্ছে ওবিসি সংশোধন পশ্চিমবঙ্গে নতুন একটি তালিকা অন্তর্ভুক্ত করেন, যেখানে বিশেষ ব্যাকওয়ার্ড ক্লাসদেরকে অন্তর্ভুক্ত করা হয় এই তালিকার মধ্যে, এবং এই তালিকাটিকে চ্যালেঞ্জ করে অনারেবল হাইকোর্টে মামলা করা হয় এবং এই মামলাটি পরবর্তী শুনানি হয় এবং শুনানি হওয়ার পর একটা অফিসিয়াল জাজমেন্ট আসে এবং এই জাজমেন্টে সম্পূর্ণ স্থগিতাদেশ আসে এবং এই জাজমেন্টকে চ্যালেঞ্জ জানিয়ে অনারেবল সুপ্রিম কোর্টে মামলা করা হয় এবং সুপ্রিম কোর্ট আজকে 29শে জুলাই দুপুরে জানান, অনারেবল প্রধান বিচারপতি বা অনারেবল আমাদের জানান যে পশ্চিমবঙ্গে যে সমস্ত আমাদের ওবিসি তালিকা সংক্রান্ত যে বিল পাস হয়েছে সেটি পার্লামেন্ট, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ পার্লামেন্ট থেকে আমাদের পাস হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট কোনোভাবে হস্তক্ষেপ করবে না এবং হাইকোর্টের হস্তক্ষেপ নিয়েও তারা প্রশ্ন করেন এবং এই মামলাটি যাবতীয় স্থগিতাদেশ করেন এবং ইউনিভার্সিটিগুলির মধ্যে তাদের যে অন্তর্বর্তী যে পরীক্ষা বা নতুন অ্যাডমিশন প্রসেসকে সম্পূর্ণভাবে তারা চালু করতে বলেন। এবং সেই গ্রাউন্ডস থেকে আমরা বলতে পারি যে ক্যালকাটা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির যে সমস্ত অ্যাডমিশন প্রসেসগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল তা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এবং আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি কিছু 2025 সালে কিছু কারাপশনজনিত কারণ দেখা যায়, এআইবি রিলেটেড, অল ইন্ডিয়া বার কাউন্সিলের রিলেটেড এবং কিছু লাইসেন্স রিলেটেড কিছু প্রবলেম দেখা যায়। সেই প্রবলেমগুলি দ্রুত নিষ্পত্তি হয়েছে এবং নিষ্পত্তি হওয়ার সাথে সাথেই আমরা বলতে পারি এবছর 2025 ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম খুব শীঘ্রই আবার শুরু হতে চলেছে এবং তোমাদের কারোর ঘাবড়ানোর কোনো কারণ নেই যথারীতি নিজেদের প্রিপারেশন চালু করে যাও এবং ফুল ফেজে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করো। এখনও পর্যন্ত যারা ভাবছে যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম হতে চলেছে কিন্তু আমরা প্রিপেয়ার নই, আমরা কি করব? তো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিস্টে আমরা সিইউলিটি ফ্রি এন্ট্রান্স ক্লাস এবং সাথে মক টেস্ট এবং নোটস আমরা প্রোভাইড করে থাকি। সেই ভিডিওর লিঙ্কে গিয়ে তোমরা জয়েন করে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং নিয়মিত ক্লাসগুলি করো। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।